কর্মদক্ষতা এফিসিয়েন্সি। এই যে যেমন তোমাদের কথা দিয়ে বলি, তোমরা যেমন এখন বিন্দাস লাইফ কাটাচ্ছ, সামনে পরীক্ষা, তাও কি স্ক্রোলিং তো থামিনি, স্ক্রোল করে যাচ্ছি, তোমাদের পটেনশিয়াল আছে খুব ভালো করার, কিন্তু তোমরা এই যে স্ক্রোল করছো আরো এইদিক হাবিজাবি করছো, এই করার ফলে কি হচ্ছে, তোমাদের যেইটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছ না। এই যে যে তোমাদের যে ঘাটতি, এই ঘাটতিটাই হচ্ছে আমার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। অর্থাৎ কোন একটা বস্তু আমার এক, মনে করো 1 ঘন্টায় একটা বস্তু যন্ত্র আবিষ্কার করলাম, 1 ঘন্টায় 100টা বাল্ব রিপেয়ার করতে পারে, ম্যাথমেটিক্যাল হিসাব করে আমি দেখেছি। কিন্তু আমি যখন সেটাকে রিয়েল লাইফ এক্সপেরিমেন্টে দিলাম, তখন দেখা যাচ্ছে 90টা পারলো, বাকি 10টা পারলো না, অথচ আমি বারবার ম্যাথ করে দেখছি যে 100টাই পারবে। কিন্তু এই যে যে 90টা পারছে, বাকি 10টা পারছে না, কি কারণে? এই যে আমার সেই কর্মদক্ষতার কারণে। তাহলে কর্মদক্ষতা বিষয়টা কি? কর্মদক্ষতা বিষয়টা হচ্ছে কোন একটি যন্ত্রর যতটুকু আউটপুট দেওয়ার কথা ছিল তা না দিয়ে সে যতটুকু দিতে পারছে, এইটা হচ্ছে তার কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা কি? এই কর্মদক্ষতা যে কোনো কিছুর হতে পারে, যন্ত্র, ব্যক্তি, বস্তু, যা কিছু। তো আমি যন্ত্র দিয়ে বলি, কোন একটি যন্ত্রের লভ্য, লভ্য মানে কি, যতটুকু আমরা পাবো, কি পাবো? লভ্য, কার্যকর শক্তি অথবা ক্ষমতা এবং মোট কার্যকর শক্তি বা ক্ষমতার অনুপাতকেই বলা হচ্ছে আমার কর্মদক্ষতা। এই হচ্ছে কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? ইটা দ্বারা। এই যে এন লিখে নিচে একটা টান, এই ইটা দ্বারা বোঝাচ্ছে আমার নিচে, নিচে হবে মোট শক্তি, আর উপরে হবে প্রাপ্ত শক্তি বা লভ্য কার্যকর শক্তি, লভ্য শক্তি। এটাকে আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করি। এই হচ্ছে হিসাব, এটা হচ্ছে আমার ইটার সূত্র। অর্থাৎ আমার মোট শক্তি যতটুকু আছে তার মধ্য থেকে কতটুকু পাচ্ছি, তার 100%কেই বলা হচ্ছে ইটা। এই ইটা আমরা একটু আগে দেখলাম যে আমি এখানে লিখেছি শক্তি অথবা ক্ষমতা, বাট আমি শক্তি দ্বারা প্রকাশ করলাম। ক্ষমতা কি হয় না? হ্যাঁ, ক্ষমতা হয়। কিভাবে? আমরা যদি এই শক্তিকে সময় দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? ক্ষমতা না? এই যে আমরা কি, ডাব্লু মানে কি, কাজ অথবা শক্তি, তাহলে শক্তিকে সময় দ্বারা ভাগ করার ফলে আমি কি পেয়েছি? ক্ষমতা। তাহলে এখানেও তাই হবে, এই শক্তিকে আমি যদি সময় দ্বারা ভাগ দিই তাহলে কি পাবো? লভ্য ক্ষমতা ডিভাইডেড বাই মোট ক্ষমতা ইন্টু 100%। এটা হচ্ছে আমার আরেকটা সূত্র, যেটা যখন লাগবে একটা এককহীন রাশি, এটা এমসিকিউতে আসতে পারে, নিচের কোনটি এককহীন রাশি। এখন এই যে কর্মদক্ষতা, কর্মদক্ষতা সম্পর্কে একটা কথা হচ্ছে, কর্মদক্ষতা কখনো 100% হতে পারে না। এটা একটা লিখে নাও, এর সাথে একটা তথ্য লিখে নাও। আচ্ছা, এটা আলাদা কালিতে লিখে দিই। কর্মদক্ষতা কখনো 100% হতে পারে না। মানে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যার মাধ্যমে আমি কর্মদক্ষতা 100% পেতে পারি। কিছু না কিছু লস হবেই, কিছু না কিছু লস হবেই। এই কারণে এই যে কর্মদক্ষতা 90%, এই যে এইরকমই আসে 90%, 95%, কিন্তু কখনো 100% আসবে না। তো এখন আমরা এই প্রশ্নে আসি, কোন যন্ত্রের কর্মদক্ষতা 90%, এই কথার অর্থ কি? এর অর্থ হলো আমি যদি 100 জুল ইনপুট দিই তাহলে আমি 90 জুল আউটপুট পাবো। এই হচ্ছে বিষয়। ও, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করতে পারি?
সেটা দেখি। ইটা, এই ইটাকে আমরা এনার্জি ইনপুট, সরি, এনার্জি আউটপুট ডিভাইডেড বাই এনার্জি ইনপুট আকারে প্রকাশ করতে পারি। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটাকে যদি টাইম দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো ক্ষমতা, পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%। এই একটা। এখন যদি কোনো ক্ষেত্রে আমার অপচয় বলে দেয়, অপচয় বলতে কি বোঝায়? অপচয় বলতে বোঝায় যে মোট যতটুকু শক্তি ছিল তার থেকে আমার কিছু পরিমাণ অপচয় হয়েছে, সেটাকে ই লস দ্বারা প্রকাশ করলাম। এইটা হবে আমার ই এন, এটা হবে আমার ইটা। ক্ষমতার ক্ষেত্রে সেম, পি ইনপুট তার থেকে কিছু পরিমাণ ক্ষমতা লস হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আমার এইটাই হবে কর্মদক্ষতা। তো এখান থেকে আর একটু সিম্পলিফাই করে লেখা যায় 1/E ইনপুট ইন্টু 100%। আবার এখানে লেখা যায় 1/P লস ডিভাইডেড বাই P ইনপুট ইন্টু 100%।